নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 30শে মার্চ 2026 সোমবারের দিন কালকের রাশিফল বা কালকের চলার পথের তথ্য হতে চলেছে এটা। তো আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের জন্যই তো ভিডিও, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন, কথা বলবেন। তাহলে সোমবারের দিন মহাদেবের দিন, আমরা মহাদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। কালকে দেখুন বন্ধুরা, 30শে মার্চ 2026 সিংহ রাশি, মঘা নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি, শুল যোগ চলবে। শুল, তাহলে চাপ কিন্তু থাকবে, কিছু প্রবলেম তৈরি করার, কিছু প্রবলেম সৃষ্টি করার লোক থাকবে। আপনি ধনু হন, আপনি বৃশ্চিক হন, আপনি তুলা হন, আপনি যে রাশিরই মানুষ হন, কিছু লোক প্রবলেম কিন্তু তৈরি করবে, এটা বুঝতে হবে, এটাকে বাঁচতে হবে, এটা দেখুন। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য। কালকে কোনো যাত্রা যদি করতে হয় কোনো কাজের উদ্দেশ্যে, 8টা 7 থেকে 8টা প্রায় 38, 39, 40 ধরে নিতে পারেন, টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো দুপুর 12টা 36 থেকে দুপুর 1টা 14 টাইমটাকে আমাদেরকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। এবং অবশ্যই শিবার্চনা বা শিব পুজো তো করতেই হচ্ছে, তো মহাদেবকে আমরা ডাকছি বা ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকের দিনে যে ফিল্ড বা যে সেগমেন্ট, যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, বাণিজ্য ভালো হতে পারে। দেখুন কালকের দিনে হেলথ সেক্টর, হেলথ রিলেটেড সেক্টর, ইন্স্যুরেন্সের সেক্টর, কমিশনের কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে, ইনক্লুডিং ল এবং অ্যাডভাইজিং ব্যাপারটা, টিচিং সেগমেন্ট কালকে ভালো হচ্ছে। গান বাজনা, ক্রিয়েটিভ জগৎ, গার্মেন্টস খুব একটা ভালো চলছে না, খুব ভালো হচ্ছে না। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিসপত্র ভালো হচ্ছে না। কনস্ট্রাকশন, প্রমোটারি খুব একটা ভালো হচ্ছে না। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে, জল বা লিকুইড প্রোডাক্ট, চাষবাস কিছুটা ভালো হতে পারে, আইনের কাজকর্ম ভালো হতে পারে, কুটির শিল্পজাত প্রোডাক্ট কম বেশি ভালো হতে পারে। একটু গোপনীয়তার কাজ অ্যাভারেজ চলবে, অ্যাভারেজ মোটামুটি হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম চলছে, খুব ভালো নয়, চলছে বলতে পারি, বা চলে যাচ্ছে বলতে পারি। বন্ধুরা আগামীকালকের দিনে যারা রঙের কাজকর্ম করেন বা এগুলো নিয়ে করেন, হচ্ছে, কিছুটা হচ্ছে। বন্ধুরা আগামীকালকের দিনে যারা ফুড, যে কোনো ধরনের ফুড, সেটা হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, হোম ডেলিভারি হতে পারে, এগুলো কিন্তু কম বেশি ভালো হবে কালকের দিনে। হার্ডওয়্যার বিজনেস অ্যাভারেজ হচ্ছে, যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন। গাড়ি রিলেটেড কাজকর্ম চাপ হালকা রয়েছে, এবং ড্রাইভারি লাইন চাপ হালকা রয়েছে, চাপ খুব বেশি নেই। এই মোটামুটি দিকগুলো হচ্ছে। স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন, যারা খেলোয়াড় অবশ্যই কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। তো এই ওভারঅল জিস্ট বা দিক। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মহাদেবকে ডাকি, ডেকে দিনের কাজগুলো শুরু করি। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। বন্ধুরা মেষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ছাই, সাদা, দুই এবং শিব পুজো করাটা দরকার। 9টা 10 থেকে 11টা দেখে ব্যবহার করবেন কালকের দিনে। 11টা 22 থেকে, সকাল 11টা 22 থেকে 1টা 46 টাইমটা বেটার হচ্ছে। দেখুন আপনি মেষের মানুষ হলে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয়। কোনো না কোনোভাবে আপনার গুরুজন, সিনিয়র, এনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা চাপ থেকে যাচ্ছে। বাচ্চার জায়গাটাও একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। আমি বা বাদ বাকি জায়গা ঠিক আছে। টাকার ফ্লোটা কিছুটা ভালো, ফাইন্যান্সিয়ালি কিছুটা সেটেলড জায়গায় রয়েছেন এবং অর্থনৈতিক স্থিরতার জায়গা কালকের দিনে থাকছে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রেশার বাড়বে,
আপনাকে সেই বলে না টিপে ধরা, ঘাড় ধরে কাজকর্ম করা, একটু সিনিয়র লেভেল থেকে সাবধান থাকবেন। পাবলিক সাপোর্টটা রয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট অথরিটিস নানাভাবে আপনাকে হেনস্থা করছে, ভোগাচ্ছে, উল্টোপাল্টা প্রেশার তৈরি হচ্ছে এবং কর্মক্ষেত্রে কাজের জায়গায় কম বেশি চাপ পড়ার একটা যোগ কিন্তু রয়ে যাচ্ছে। আমি যখন মেসের মানুষ, তাহলে মেসকে এই ব্যাপারটা বুঝতে হবে। খুব ভালো, খুব স্মুথ যাবে না। যে কোনো কাজ তুলতে গিয়ে, যে কোনো কাজ করতে গিয়ে একটা বেগ আমাকে পেতে হবে, এটা বলা যায়। ব্যবসা অ্যাভারেজ হবে, কাস্টমার ফ্লোটা কম, টুকটাক করে বিজনেস হচ্ছে, চলছে মোটামুটি। হাউসওয়াইফ হলেও খাটাখাটনি বেশি, পরিশ্রম বেশি, দাম কম, দাম্পত্য সুখ বাড়বে, বন্ডিং কম বেশি ভালো, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। সন্তান লক্ষ্য রাখবো আমি, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, এডুকেশান বা পড়াশোনা করা, পড়াশোনা চালানো যথেষ্ট ভালো। এবং বন্ধুরা এক্ষেত্রে বলতে পারি ফ্যামিলি লাইফ মোটামুটি ম্যানেজ করে চলছি। সো এইটা কথা যে আমি ব্যাপক কোনো অ্যাচিভ করছি, বিশাল কোনো সাকসেস পাচ্ছি, খুব মেন্টালি স্যাটিসফাইড হচ্ছি, এটা কিন্তু নয়। চলছে, চাপে রয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাপে রাখছে এবং আমার চেনা জানা যে সোর্স সেগুলো কিন্তু কাট হচ্ছে। তো তো আমাকে চালিয়ে নিতে হচ্ছে, এটা বড় ব্যাপার। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি, সময় নিয়ে বুঝে শুনে। ভরণী নক্ষত্র কালকের দিনে প্রবলেম বাড়ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কালকের দিনে আপনি কাউকে ঘাঁটাবেন না, চটাবেন না দয়া করে। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ লাল, বৃষ 9 মহাদেব কালকের দিনে আমার যায় 9টা 17 থেকে 11টা 10, 11টা 21 থেকে প্রায় 1টা 53 কাজের সময় হতে পারে। শরীর অবশ্যই ভালো হবে কালকের দিনে, আমি আমার পরিবারের শরীর কালকের দিনে অবশ্যই ভালো হচ্ছে। টাকার পয়সার চাপ এবং ফ্যামিলির শরীরও কালকের দিনে বৃষর ক্ষেত্রে ভালো যাচ্ছে। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ম্যানেজ করতে পারবো, হিউজ ফ্লো না থাকলেও ম্যানেজ করতে পারি। লাক সাপোর্ট করছে, ট্রিপগুলো ভোগাতে পারে। তো দৈবের সাপোর্ট রয়েছে, ভাগ্য সাপোর্ট করবে, কিন্তু ট্যুর বা ট্রাভেল আমাকে একটু দেখে চলাটা বাঞ্ছনীয়। চাপ আছে, কিন্তু আমি সুন্দর ফ্লো মেনটেন করতে পারছি, সুন্দরভাবে সমস্ত পরিস্থিতিগুলোকে আমি বৃষর মানুষ হলে ম্যানেজ করতে পারছি। তো প্রেশার নিয়েই কাজ করা, পরিস্থিতি সম্পর্কে পুরো মাত্রায় ওয়াকিবহাল থাকা এবং সবটা বুঝে শুনে কালকে কাজ করা, অনেকটা কাজ হতে পারে এবং অনেকটা ভালো রেজাল্ট কালকের দিনে এক্সপেক্টেড আপনি পেতে পারেন। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা গড়পড়তা, চাকরি ক্ষেত্রে স্থিরতা এবং সেলস বা মার্কেটিং ভালো হবে। সকলের সাথে একটা সামঞ্জস্য রেখে, তালমেল রেখে, বোঝাপড়া রেখে আমি চলতে পারছি। আপনি হাউস ওয়াইফ হলেও কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি বাড়বে, ওটা আপনি ম্যানেজ করতে পারছেন। লিগাল ইস্যুস বেশ ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি এবং বিদ্যাস্থান ওভারঅল ভালো চলছে। দাম্পত্য জীবন কিন্তু অ্যাভারেজই থাকছে, প্রেম ভালো, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবী তাদের প্রতি কর্তব্য বা দায়িত্ব পালনগুলো ওভারঅল মোট কথা আমি চালিয়ে নিতে পারবো, আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। তো বৃষ রাশি কম বেশি স্থিতিশীল পরিবেশ রয়েছে, লাক সাপোর্ট করছে, কাজগুলো এগোতে পারে, চলতে পারি, তো চালিয়ে নেওয়াটা দরকার। বৃষ কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, বহু লোক হিংসা করছে, বহু লোক হিংসার চোখে দেখছে, এটাকে নজর রাখুন। রোহিণী নক্ষত্র, সব ব্যাপারে থাকবেন না, সবার সাথে মিশবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেখানে কনফিউশন রয়েছে, পাজেলড হচ্ছেন, বুঝতে পারছেন না, দূরে থাকুন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা লাইট কালারগুলো, সাদা টাইপগুলো কালকের দিনে 4, কালকের দিনে মহাদেব 9টা 14 থেকে 11:30 দেখে 11টা 32 থেকে 1টা 52 কাজের সময় হতে পারে 50। শরীর ভালো, আমি, বাবা মা, পরিবার, শরীর স্বাস্থ্য ভালো। টাকার ক্রাইসিস আসবে, অর্থের চাপ, অর্থের সংকট বা অর্থনৈতিক সমস্যাগুলো বাড়ছে কালকের দিনে। ট্রিপ হতে পারে, দৈব সাপোর্ট করছে না, দৈব সাপোর্ট করবে না। কালকে প্রবলেমে ঢুকে যেতে পারেন, অফিসিয়াল প্রবলেম, কাজ নিয়ে আটকে যেতে পারেন, ফেঁসে যেতে পারেন। সেই হয় না, এই সোজা কাজটা আমি তুলতে পারছি না, ওই চাপটা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে। তো মিথুন রাশি দিনটা একটু গড়বড়ের হচ্ছে, একটু
একটু গড়বড় হয়ে যেতে পারে। এবং মিথুন রাশির জাতক বা জাতিকারা সব ক্ষেত্রে লাক সাপোর্ট করছে না, বেগ আমাকে পেতে হবে, বিপত্তি প্রতিবন্ধকতা জটিলতা আমাকে পেতে হচ্ছে আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। মিথুনের বিজনেস বা ব্যবসা কিছুটা ভালো, কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও যে কাজটা করতে যাচ্ছেন, যে দায়িত্ব নিয়েছেন, আটকাবেন। শত্রুতা বলছি না, বিপত্তি বলছি, ডিস্টারবেন্স বলছি, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। তো অ্যাচিভমেন্টের চান্স কম, এবং সারা দিন খেটেও না অনেকটা কাজ এগোনোটা সমস্যার বলতে পারি। লিগাল ভালো রেজাল্ট দেবে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই, এবং পরিবারের জন্য কারুর ভালো করতে গেলেন, দিয়ে গালাগাল খেয়ে গেলেন, এই ব্যাপারটা হতে পারে। সো একটু নিজেকে গুটিয়ে রাখা, পেছন থেকে কাজ করা, ধীরে সুস্থে চলা। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান নিয়ে প্রবলেম নেই, এডুকেশন মোটামুটি চলতে পারে। তাহলে আমি মিথুনের জাতক জাতিকা হলে পুরো পরিস্থিতি, পুরো পরিবেশটা আমাকে দেখে চলতে হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, ধীর স্থির থাকবো, পুরো ব্যাপারটাকে বুঝবো, দিয়ে এগোবো। আদ্রা কথা বলা উচিত। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কি কোন মানসিকতা নিয়ে আমার কাছে আসছে এটা আমাকে বুঝতে হবে, দিয়ে চলতে হবে, মানে বোঝার চেষ্টা অন্তত করতে পারেন। কর্কটের জাতক বা জাতিকাদের পুরো মাত্রায় ঝাঁপিয়ে পড়া উচিত কালকের দিনে, পুরোপুরি সেই একদম সেই ছিনিয়ে নেওয়া বলে না, ছিনিয়ে নেওয়া উচিত। লাল 2 মহাদেব আমি রাখতেই পারি 9:17 থেকে 11:10 থেকে ওখান থেকেই চলতে পারে 1:54 কাজের সময়। কর্কট ফাইন্যান্সিয়ালি স্টেবল জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আমি মাসের শেষ 2 দিনের কথা বলছি, কিন্তু মোটামুটি অর্থের অভাব হচ্ছে না, শরীরগুলো ভালো রয়েছে, প্রগতির জায়গা রয়েছে, ট্রিপ হবে না, লাক সাপোর্ট করছে। ট্রিপ, ট্রাভেল, ট্যুর হবে না। আপনি কর্কটের মানুষ হলে দেখুন, কালকের দিনে যতটা পারবেন টেনে কাজ করবেন। আমি এটা আপনাকে বলতে পারি, আপনি যদি নিজে ঘরে শুয়ে থাকেন, বসে থাকেন, ধর ভালো লাগছে না, তাহলে কিছু করার নেই। কিন্তু আপনি যখন এগোচ্ছেন, কাজ করার জন্য এগোচ্ছেন, আমার মনে হয় না আপনাকে কেউ আটকে রাখতে পারে বা আটকে রাখতে পারবে কালকে কর্কটের জাতক বা জাতিকা হলে। তো স্থিরতা, ভালো কিছু, বড় কিছু কালকের দিনে হতে চলেছে। এবং দেখুন, সমস্যা তো থাকবেই, টেনশন থাকবে, জটিলতা থাকবে, কিন্তু আলটিমেট প্রশ্ন এটা যে কাজ হবে কিনা। ইয়াস, কাজ হচ্ছে এবং পজিটিভলি হচ্ছে, ব্যবসা হচ্ছে, সেলস বা মার্কেটিং হচ্ছে। কিছু ক্ষেত্রে যে কোনো জটিলতা থেকে আমি বেরিয়ে আসতে পারি। এইটা দেখুন, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, এগুলোতেও আপনি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনি কালকে কর্কটের মানুষ হলে। পারিবারিক বিবাদ, গোলযোগ, অশান্তি, লিগাল ইস্যুস, ঝুট ঝামেলা মিটতে চলেছে। মিটতে না পারলেও ভালো হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম বেশ ভালো। সন্তান নিয়ে ভোগান্তি একটা থাকছে, অ্যাক্টিভিটিস, চালচলন এবং বিদ্যাস্থানটা খুব একটা ভালো নয়। আপনি কর্কটের মানুষ হলে তো পড়াশোনা চালানো বা চলা আপনাকে অনেক বেশি সতর্ক বা লক্ষ্য রাখতে হবে কালকে কর্কটের জাতক বা জাতিকা। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, আপনি প্রেজেন্ট থাকবেন সব জায়গায় আপনার উপস্থিতি দরকার। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, নিজ দায়িত্বে, নিজের ভরসায় প্রেজেন্ট থেকে নিজে কাজ করবেন। অশ্লেষা, টেম্পার লুজ হচ্ছে, অহেতুক মাথা গরম হচ্ছে, কিছু ক্ষেত্রে অনেকটা সময় ফালতু নষ্ট করে ফেলছেন। সিংহ রাশি, হলুদে যান, নর্মাল একটা দিন, গড়পড়তা একটা দিন। তো নর্মালি চলাটাই বুদ্ধিমত্তার প্রয়োগ হবে। মোটামুটি নর্মাল চলছে, কম বেশি চলছে বলতে পারি। আপনি যখন সিংহের মানুষ, সিংহ রাশি, 7 সংখ্যা, হলুদ রং, মহাদেবকে আমি ডাকতে পারি 9:14 থেকে 11:10, 11:25 থেকে প্রায় 1:50-52 চলতে পারে। দেখুন, কম বেশি হেলথগুলো ভালো হচ্ছে, মানে আমার ফ্যামিলি, বাবা মা, পরিবার, শরীরগুলো কম বেশি ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, টাকার ফ্লো মোটামুটি চলছে, যেগুলো নিত্য প্রয়োজন, ধরুন একটু মুদিখানা, বাজারহাট, এগুলো চলতে পারে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা রয়েছে। তাহলে আরেকটা ব্যাপার, আপনার পেরেন্টস বা এজেডদের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে। নর্মাল থাকুন, আরামসে কাজ করুন,
যতটা কাজ হচ্ছে করুন, সকলের সাথে তাল মিলিয়ে চলুন, সময়ের সাথে সামঞ্জস্য রেখে চলুন। তাতে যতটা হচ্ছে, যতটা পারছি, একটা সাধারণ মানুষ একদিনে যেটা করতে পারে সেটাই আপনি ট্রাই করবেন, সেটাকেই আপনি অ্যাপ্লাই করবেন। আপনি যখন সিংহের মানুষ, আপনি বিশাল কিছু করে নেবো, ওই কর্কটকে বলছিলাম ঝাঁপিয়ে পড়ুন, আপনাকে আমি সেই ব্যাপার বলছি না। তো হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, বা পরিস্থিতির সাথে আমি মোটামুটি খাপ খাইয়ে চলছি, এটাই কালকে সিংহের ক্ষেত্রে নীতি, এবং বিজনেসও মোটামুটি চলছে। তাহলে বড় কোনো ক্ষতির জায়গা নেই, ঝুটঝামেলারও জায়গা নেই, এবং বিশাল সাকসেস না হলেও কাজগুলো অনেকটা এগোবে। আপনি যখন চাপ নেবেন, যখন স্ট্রেস নেবেন, যখন বড় ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন, তখন কিন্তু অসুবিধার আপনি সিংহের মানুষ হলে। তো আরামসে চলুন, যতটা হচ্ছে হোক, যা বলছে আপনি কোনো জবাব, খুব বেশি আর্গুমেন্টে যাচ্ছেন না, আরামসে চলছে। দাম্পত্য ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও এই সেম প্যাটার্ন আপনি অ্যাপ্লাই করুন। প্রেম ভালো নয়, বিদ্যাটা ভালো নয়, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি বেটার রেজাল্ট দিচ্ছে, বেটার ফল দিচ্ছে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো হচ্ছে বলতে পারি। পারিবারিক জীবনে স্থিরতা রয়েছে, আপনি দেখুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন, চলুন, ভালো হবে। সিংহ মঘা নক্ষত্র, চাপ বেশি নেবেন না, কোনো ক্ষেত্রে বেশি চাপ নিয়ে কিছু করতে পারবেন না, এটা ব্যাপার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে কোনো খুচরো ঝামেলাগুলোকে অ্যাভয়েড করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ট্রানজ্যাকশন ইনভেস্টমেন্ট দেখে করবেন। কন্যা রাশির জাতক বা জাতিকারা মানসিক অশান্তিতে রয়েছেন কালকের দিনে। আপনি কন্যা রাশি হলে কালকে 9 ব্যবহার করছেন, সাদার উপর রঙগুলোকে ব্যবহার করছেন, কালকের দিনে মহাদেবকে ডাকছেন। 11:32 থেকে 1:43 কাজের সময়, 9:10-12 এখান থেকে 11:26 দেখে ব্যবহার করুন। টাকার চাপ প্রচণ্ড পরিমাণে বাড়ছে, শরীরগুলো কম বেশি ভালো, আমি পরিবারের মানুষজন, সদস্যা, শরীরগুলো কম বেশি ভালো হচ্ছে, কিন্তু টাকার ব্যাপারটা ভালো হচ্ছে না। ট্রিপ হতে পারে, দৈব সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিসের মধ্যে রয়েছি, বা অর্থের একটা চাপ দেখাচ্ছে। এটা কিন্তু বুঝবেন, শত্রু থাকছে, পেছনে লাগার লোক থাকছে, আপনাকে ডিমোটিভেট করার লোক কিন্তু বর্তমান। কালকের দিন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো কন্যা রাশির কর্ম, কাজের জায়গা, কাজের ক্ষেত্রে বেশ ভালো রকমভাবে চাপ রয়েছে, এবং অফিসিয়াল প্রবলেমগুলো আপনার ওপর বর্তাচ্ছে। অফিসে কারুর ভুলভ্রান্তি আপনাকে কোনো না কোনোভাবে তার খেসারত দিতে হতে পারে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। সো আমি কন্যা হলে, কন্যার জাতক জাতিকা হলে আমাকে বেশ বুঝে শুনে, দেখে শুনে চলতে হবে, কোনো ঝুট ঝামেলায় ঢোকা যাবে না। আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা কিন্তু একটু মেনটেন করুন, একটু দেখুন। ব্যবসা কিছুটা হতে পারে, চাকরি ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান, মানসিক অতৃপ্তি, মানসিকভাবে অশান্তি, এগুলোর মধ্যে চলার জায়গা রয়েছে বা থাকবে। ব্যবসার ক্ষেত্র ভালো হচ্ছে, আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, অসুবিধা হওয়ার কথা নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, ঠিকঠাক চলছে বা ঠিক আছে। লাভ লাইফ ভালো হচ্ছে, আপনি দেখে চলুন, ঝামেলায় না জড়ান, অশান্তিতে না জড়ান, এবং এই ব্যাপারটা। সন্তান সুখ ভালো, এডুকেশন বেশ ভালো, ফ্যামিলি লাইফ একটু গড়পড়তা। পরিস্থিতি বিচার করে, বিবেচনা করে, সামলে দেখে এগোনোটা বেটার হয়। কন্যা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে বন্ধুত্ব থেকে সাবধান, কাজ কম বেশি হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে লোক আপনাকে কন্ট্রোল করছে, মানুষজন আপনাকে কন্ট্রোল করছে। চিত্রা নক্ষত্র, কালকের দিনে চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে দৈব কিন্তু সাপোর্ট করছে না, তো সব ক্ষেত্রে একটা বিপত্তির যোগ তৈরি হচ্ছে। নেক্সট রাশি তুলা, সুযোগ সন্ধানী হওয়া, বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সময়ে জবাব দেওয়ার দিন হতে চলেছে। আমি 1 ঘন্টা কাজ করব এবং ওটা বেস্ট রেজাল্ট হবে, এইটা হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের নীতি। লাল ব্যবহার করতে পারেন, 6 ব্যবহার করতে পারেন, মহাদেবকে ডাকতেই পারেন। 9:11 থেকে 10টা প্রায় ওই 52, 54, 55, 11টা দেখে নিন। 11:10 থেকে 1:47 কাজের সময়। তুলা শরীরটা একটু খেয়াল রাখতে হবে, ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাচ্ছেন, সন্তান, পার্টনার, এজেন্ট, শরীর স্বাস্থ্য ভালো হতে পারে, অসুবিধা নেই। অর্থের প্রাপ্তি, অর্থের ফ্লো ভালো, কিছু খরচা থাকবে সেটা পজিটিভ ক্ষেত্রে, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে।
শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালো রেজাল্ট যায়। আপনি যখন তুলার মানুষ কাজ গুছিয়ে নেবেন, সময়ে কাজ করবেন, লোকজনদেরকে সাথে নেবেন। তো পেছন থেকে কাজ করা, আমি খুব ঝিমোচ্ছি, খুব ফ্রাস্ট্রেটেড, এসবের গল্প দেওয়ার দিন কিন্তু কালকে নয়। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো তুলা পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ হাবভাব এবং পজিটিভলি চলা, নিজেকে চালিয়ে নিয়ে যাওয়া, এগোনো, কথা বলা, আলোচনা করা, হাইলাইটেড করা নিজেকে যায়, এনিহাও কাজ চাই। ইভেন বিজনেস পার্ট, প্রমোশন করুন, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাথে কথা বলা, আপনাকে দেখে ব্যবসা হবে আপনি তুলার মানুষ হলে। রিলেশনশিপ ক্রাইসিস, দাম্পত্যে অশান্তি, দুর্ভোগ, ভোগান্তি, প্রেমে সফলতা, সন্তান সুখ, ভালো থাকা, অসুবিধা নেই। কালকের দিনে বিদ্যাভাব খুব একটা শুভ নয়। পড়াশোনা হচ্ছে, খুব ভালো হচ্ছে বলতে পারছি না, ফ্যামিলি লাইফ কন্ট্রোলে থাকবে। তাহলে তুলা ভালো দিন। অশান্তি ঝেড়ে ফেলুন, মানসিক অশান্তি ঝেড়ে ফেলুন, চাপ ঝেড়ে ফেলুন, চলুন কাজ হবে। তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে লাক সাপোর্ট না করলেও, নিজের এবিলিটিস খুব সাপোর্ট না করলেও, নিজের এবিলিটিস, নিজের ক্যাপাসিটির জোরে এগোতে পারেন। সাথী নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে সিনিয়রদের সাপোর্ট নিন। বিশাখা নক্ষত্র, অনেকটা ওয়েট করতে হবে, করার ব্যবস্থা করুন। বৃশ্চিক রাশি, টার্গেট সেট করে কাজ করা, টার্গেট ওরিয়েন্টেড জব কালকে বেস্ট পার্ট। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক টাইপই হলো সংখ্যা 2, আমি কালকে মহাদেবকে রাখবো অবশ্যই। 9:14 থেকে 11:10, 11:26 থেকে 1:50 বেস্ট টাইম। আমি বৃশ্চিকের মানুষ হলে আমার এবং আমার পরিবারের শরীর ঠিকই আছে, কিন্তু একটা ব্যাপারে বুঝবেন, কম বেশি জলের মতো অর্থ আমি নষ্ট করতে পারি। টাকা নষ্ট, টাকা পয়সাগুলোকে নষ্ট করা এবং কোনো না কোনোভাবে একটা টাকার ক্রাইসিস তৈরি হওয়া, এর যোগ বা জায়গা রয়েছে। ট্যুর ভালো হচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে, লাক সাপোর্ট করবে, কিন্তু বেহিসাবি হতে পারি আমি, মানে বেহিসাবি হয়ে পড়ছি, আজে বাজে খরচা করছি, অপ্রয়োজনীয় খরচাগুলো করছি, এটা হতে পারে। বন্ধুরা 2 বা 3টে বড় কাজ, ভ্যালুয়েবল কাজ বা ইম্পর্টেন্ট কাজ কালকে টার্গেট করছেন, যে ভাই এই 3টেকে আমি করব, এইভাবে করব, এটা নীতি। এইটা বেস্ট পার্ট কালকে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য, মানুষজনদের জন্য। তো বৃশ্চিক অ্যাকচুয়ালি আমি বলতে পারি কালকে টার্গেট সেট করুন, মানসিক স্থিরতা রাখুন, চলুন কালকে কাজ হচ্ছে। পার্টিকুলার 2, 3, 4টে বড় কাজকে এবং নিজের লেভেলের লোকজনদের সাথে মেশা উচিত, যাত্রার সাথে নয়। সবাই আমার বন্ধু কালকে নয়। আপনি হাউস ওয়াইফ হলো, আমার টার্গেট এটা, এইগুলো করতে চলেছে। ইভেন বিজনেস লিমিটেড বাট কোয়ালিটি, এটা কিন্তু বুঝতে হবে। আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো বৃশ্চিক রাশি আমি আপনাকে বলতে পারি একদম স্টেবল থাকার দিন। সব দিকে খাবলাতে আমি পারবো না, হচ্ছে না, এইটা হচ্ছে ব্যাপার। বৃশ্চিকের লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, কার্যসিদ্ধি হচ্ছে, দাম্পত্যে ভোগান্তি রয়েছে, অসুবিধা রয়েছে, খুব ক্লোজ 1-2জন বন্ধু বেটার, প্রেম ভালো। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বিদ্যা বেশ ভালো, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, পারিবারিক জীবনে একটা একাকিত্ব বা লোনলিনেস থাকতে পারে, এটা ব্যাপার আমি বলবো। তবে লিগাল নিয়ে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি নিয়ে কালকে বৃশ্চিকের প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে বৃশ্চিক ভালো চলছেন, ধীর স্থির থাকবেন, বাস। বেশি কথা বলার দরকার নেই, যেটুকু প্রয়োজন সেটুকুতে কথা বলবেন। বিশাখা নক্ষত্র, কিছু ক্ষতি করার লোক থাকবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকে, আবার রিপিট করছি, টাকার চাপ বাড়বে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে এটা খেয়াল রাখুন, জুনিয়র অথবা বিপরীত লিঙ্গ এদের থেকে সাবধান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট রাশি, পরের রাশি ধনু রাশি। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, ধনু কালকের দিনে 3 ব্যবহার করুন, সাদা বা কালার টাইপগুলো ব্যবহার করতে পারেন। মহাদেবকে ডাকছেন, 11:36 থেকে 1:50 বেস্ট, 9:15 থেকে 11:05
দেখে ব্যবহার করছেন। শরীরগুলো কম বেশি ভালো, পয়সার ফ্লো কম বেশি ভালো, মানে আমি বলতে পারি আপনি, আপনার পেরেন্টস বা ওভারঅল শরীরগুলো কম বেশি ভালো, পয়সার ফ্লো ভালো হচ্ছে। ছোটোখাটো ট্যুর হতে পারে, দৈবর সাপোর্ট পাচ্ছি না, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ট্রিপ হতে পারে ধনুর ক্ষেত্রে। কালকের প্রবলেম হচ্ছে, দেখুন কাজ খুব ভালো হচ্ছে কিন্তু আমি সারা দিন ধরে বেকার খাটছি। লোকের বোঝা ভূতের বেগার বলে না, ওই বেগার খাটনির জায়গা রয়েছে কালকের দিনে। সবাই আমার ওপর নির্ভর করে বসে রয়েছে। সকলে একটা, ধরুন আমি চাকরি করতে গেছি বা ধরুন আমি ব্যাংকে চাকরি করি, লোকজন আমার ওপর নির্ভর করে বসে আছে, সহকর্মীরা আমার ওপর নির্ভর করে বসে আছে, ভালো মন্দ আমি সেটা পরের কথা, কিন্তু সবাইকার ঠেকা নিয়ে আমি বসে আছি। তাহলে বেগার, ভূতের বেগার খাটার দিন হতে চলেছে। পুরো মাত্রায় লোকের জন্য খাটা, মানুষজনের জন্য করা এবং করতে থাকা, কর্তব্য পালন। ব্যবসাতেও মোটামুটি চলছে। আপনি হাউসওয়াইফ হলে আমি বলছি আপনি কাজগুলো করতে পারেন, কিন্তু নিজের কাজ, নিজের জন্য কাজ হচ্ছে না, লোকের উপকার, এই কাজটা করলাম ওর ভালো হলো, এই ব্যাপারগুলো চলছে। এবং সকলে না ওই বাটারিং করবে একটু আপনাকে, আর না হলে অভিমান করবে। তো সামগ্রিকভাবে ধনুর ক্ষেত্রে চাপটা হচ্ছে এটা, যে চলছে, হচ্ছে বা চলে যাচ্ছে কোনো রকমভাবে। আইন ভালো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো, দাম্পত্য ঠিকই আছে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশন কম বেশি ঠিকই আছে, প্রেম মোটামুটি চলছে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ঠিকঠাক, অ্যাক্টিভিটিস অর হেলথ, আমার বাচ্চার, আমার সব মিলিয়ে হেলথ, ফ্যামিলি লাইফে ওই কর্তব্য করছি। আপনি হাউস ওয়াইফ হলে আপনি খেয়েছেন কিনা কেউ জানবে না, জিজ্ঞেসও করবে না। লোকে বলবে যে কই আমার 9টা থেকে 10টা বেজে গেল, আমি 9টায় জল খাবার খাই, খেতে পেলাম না কেন? তো তাদেরকে 9টায় জল খাবার দিতে হবে। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতির চাপ সামলান, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। পূর্ব সারা নক্ষত্র, কাউকে মাথায় তুলবেন না, তাহলে কিন্তু নেচে দেবে একদম। উত্তরা ছাড়া নক্ষত্র, কালকের দিনে উত্তরা ছাড়া নক্ষত্র, নাম পাবেন না, যতই নাম চান নাম পাবেন না। নেক্সট রাশি, পরের রাশি মকর রাশি। মকরের জাতক বা জাতিকারা, মকরের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো আপনি লাল ব্যবহার করছেন 7-8 মহাদেব, 9টা 16 থেকে 11টা 8 দেখছেন, 11টা 24, 1টা 52 কাজের সময়। কিন্তু মকরের সমস্যা পুরো ফ্যামিলি হেলথ নড়ে যাচ্ছে কালকের দিনে। আপনি মকরের মানুষ হলে পরিবার বা পরিজনদের হেলথ কোনো রকমভাবে ভালো নয়, মেডিকেল এক্সপেন্স থাকছে, ফাইন্যান্স স্টেবল, আমি হতে পারি, আমার পার্টনার হতে পারে, সন্তানের হেলথ হতে পারে, এজেডদের হেলথ হতে পারে, ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করবে কালকের দিনে মকরের মানুষজনদের ক্ষেত্রে। মকর খেটে উন্নতি, ফুল এফর্ট দেওয়া, কিছু লোক একটু ব্যাগড়া দেবে, মানসিকভাবে ব্যাগড়া দেবে, বাট আপনি ওটাকে ঠিকঠাক মতো অ্যাভয়েড করে দিতে পারবেন আপনি যখন মকরের মানুষ। তো মকর কাজকর্ম হচ্ছে, 100 না হলেও 90 হচ্ছে, তো পরিশ্রমটা বাড়ছে, দৈবের সাপোর্টটা রয়েছে, কিন্তু খেটে উন্নতি। তো আপনি অ্যাক্টিভলি কাজ করুন, এটা মাথায় রাখুন। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে ঠিক হচ্ছে কি না, হচ্ছে, ঠিকঠাক করছেন, তো পরিশ্রম দিয়ে টেনে বার করে নিতে হবে। ব্যবসায় ভালো রেজাল্ট আছে, বাণিজ্যে ভালো রেজাল্ট রয়েছে, এবং কম বেশি চাপ হালকা হয়ে যাবে। আপনি যেটা নিয়ে টেনশন করছিলেন, যেটা নিয়ে ট্রেসে ছিলেন, সেগুলো কিন্তু কালকের দিনে হালকা হয়ে যাচ্ছে আপনি মকরের মানুষ হলে। তো এটাতে প্রবলেম নেই, আইন বেশ ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য এবং প্রেম পুরোটা আপনাকে সাবধানে চলতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, পুরো ব্যাপারটাকে একটু দেখুন বা বুঝে চলুন। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, বিদ্যা খুব ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্যটাই থাকবে, পালন করতে পারবেন। তাহলে কালকে মকর রাশি আপনি বুঝে রাখুন, ধরুন আমি আপনাকে বলেছি আমি তো আছি, আমি আপনার জন্য এইটা করে দেবো, আকাশ থেকে চাঁদ এনে দেবো, হবে না। ব্যাপারটা হচ্ছে এখানে মকর উত্তরা ছাড়া নক্ষত্র, বেশি কথা বাড়িয়ে লাভ হয়তো হচ্ছে না, সাইলেন্টলি কাজ করা উচিত। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে কিছু জটিল মানুষজনদের থেকে সাবধান থাকুন। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা কিন্তু কালকের দিনে খুব বেশি সুখী হবে না আমি বলতে পারছি না,
সুখে গ্রহণ লাগতে পারে, সুখে বাধা লাগতে পারে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে আকাশী হালকা সবুজ হলুদ 3 মহাদেব 11:40 থেকে দুপুর 1:37 এটাই সময়। 9:26 থেকে প্রায় 11:30 দেখে ব্যবহার করছেন। সব ক্ষেত্রে অশান্তির যোগ রয়েছে কালকের দিনে কুম্ভ রাশি, সব ক্ষেত্রে, এবং কোনো না কোনোভাবে আপনি না চাইতেও কোনো ঝামেলায় জড়াচ্ছেন, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি আপনার পরিবারের শরীর ভালো, হেলথ ভালো হচ্ছে, কিন্তু টাকার ফ্লো কালকে খুব একটা ভালো নয়। আমি যখন কুম্ভের মানুষ, তাহলে ফাইন্যান্সিয়ালি একটা প্রেশার বা ক্রাইসিস কিন্তু কালকে থাকবে, চলছে। ট্রিপ, ট্রাভেল, ট্যুর হতে পারে, ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে না। কর্মক্ষেত্রে সব ক্ষেত্রে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি। কম বেশি সিনিয়র, হায়ার লেভেল, হায়ার অথরিটিস, এদের থেকে বা এদের সাথে প্রবলেম কালকে চলতে পারে। আমি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভকে পুরো মাত্রায় সাবধানে, এবং আমি বলতে পারি বন্ধুরা, দেখুন, কালকের দিনে আপনি অবশ্যই বিচক্ষণতা দেখান, বিচক্ষণ হন এবং ওইভাবেই চলুন। কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাটে না যাওয়াটা ভালো হবে। পরিস্থিতি আমার ফরে নেই, লাক আমাকে সাপোর্ট করছে না, উল্টো দিকের পাল্লা ভারী, তারা আমাকে চেপে ধরবে। ব্যবসা কিছুটা ভালো হবে, বিজনেস করা, বিজনেস চলা বা চালানো কিছুটা ভালো হচ্ছে। আইন ভালো রেজাল্ট দিতে পারে, দাম্পত্য ভালো রেজাল্ট দিতে পারে। প্রেম অ্যাভারেজ থাকছে, কিন্তু শত্রু সব জায়গায় রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার পরিজন বাবা মা বাদ দিয়ে সাপোর্ট পাচ্ছি না, তো আমি কিন্তু ফ্রাস্ট্রেশনের মধ্যে যাচ্ছি। আমাকে মানসিক চাপটা আমার বেড়ে যাচ্ছে। সন্তান ভালো, বিদ্যা ভালো, আমার এফোর্ট ভালো, রেজাল্ট নেই। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভ কালকে চুপচাপ বাধ্য ছাত্র হয়ে চালানো বেটার হবে। কুম্ভ ধনিষ্ঠা হলে সহকর্মীদের থেকে সাবধান। শতভিসা কথা বলে ফাঁসবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বদনাম বা কালি ছেটানোর জায়গা রয়েছে, কাদা ছেটানোর জায়গা রয়েছে আপনার দিকে, তোমার জন্য হয়েছে, ব্যাস হয়ে গেল। মীন রাশি, লাল 1 মহাদেব, দিন আপনার 7.5 চলছে, আপনার শনির দশা চলছে, আপনার শনির ঢাইয়া চলছে, কিন্তু দিন আপনার, কালকের দিন আপনি মিনের মানুষ হলে 11টা পর্যন্ত দেখে নিন, পরের পুরো সময়টাকে ব্যবহার করুন। কালকে যদি পারেন, যতটা পারবেন টেনে কাজ করার ব্যবস্থা করবেন। যে যত বড় শত্রু হোক, যেখানে যত বড় শত্রুতা থাকুক, অফিসে একদম হয়তো এমন লোক আছে যে আপনার চাকরি কালকে খেয়ে নিতে পারে, কেউ ঠেকাতে পারবে না আপনাকে। আমি বলতে পারি আপনি কাজ করে আসবেন, কাস্টমার ভিজিট, ক্লায়েন্ট ডিল এবং দায়িত্ব নিয়ে কাজ করা বা বিজনেস করা, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্যুর হবে না, দৈব সাপোর্ট করছে। পরিবারের বিশেষত গার্জেনদের হেলথ একটু খেয়াল রাখুন। আমার পার্টনার, সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, ব্যবসা ভালো হচ্ছে কালকের দিনে আমি কুম্ভের মানুষ হলে। তবে কোনো লিগাল ইস্যুস, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতাতে জড়ানো যাবে না, এটা মাথায় রাখুন। দাম্পত্য বিবাদের সম্ভাবনা প্রবল, খেয়াল রাখুন। পারিবারিক সমৃদ্ধি কালকে ভাই আমি সেই লেভেল থাকছে যেখানে আমি সব কাজে সফল হব। প্রেম ভালো, সন্তান ভালো, বিদ্যাটা খুব একটা ভালো নয়। কোনো এক্সাম দেওয়া থেকে শুরু করে ঠিকঠাক মতো পড়াশোনা করা, এটা খুব একটা ভালো নয়। কিন্তু মিন, যে কোনো দায়িত্ব নিজের কাঁধে বন্দুক রাখা যেতে পারে। এবার আপনি দেখুন, কাজ আপনার, অফিস আপনার, পরিবেশ আপনার, পরিস্থিতি আপনার, সো আপনি কতটা পারছেন, কিভাবে চলছেন, কিভাবে ভাবছেন, ডিপেন্ড করছে আপনার ওপর। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে যা করবেন একলাই করবেন। উত্তর ভাদ্রপদ কালকে সামনে থেকে কাজ করবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকালে শত্রু নাশ, ক্লিয়ারলি কথা বলা এবং সেইভাবে কাজ করা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে, কিছুটা সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।